থাম্বনেল দেখে অনুমান করতে পারছো যে আজকে ক্লাসটা কোন বিষয়ের উপরে হতে চলেছে। তো হ্যাঁ, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2025 যারা দেবে তাদের জন্য আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম থেকেই কমেন্ট করে আসছো যে দাদা একটা ক্লাস বানাও, তাতে করে আমরা কিভাবে রেলওয়ে গ্রুপ ডিতে একবারেই পাস করব। হ্যাঁ, তার জন্যই কিন্তু আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে 2025-এ তারা এই ক্লাসটা দেখে থাকলে একদম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, কারণ এখানেই থাকবে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স। দেখো এই জন্য কিন্তু আমরা এখানে লিখেছি টিপস এবং ট্রিক্স। দেখো এই দুটো পয়েন্ট লিখেছি কেন, কিভাবে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় 2025 একবারেই পাস করবে তার একটা গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স। দেখো গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স কিন্তু আমরা এই থাম্বনেলে দিয়েছি, তাহলে তোমরা স্কিপ না করে ক্লাসটা সম্পূর্ণ দেখবে, একবারই তুমি পাস করতে পারবে। কীভাবে পাস করবে এই টিপস এবং ট্রিক্স আজকে থেকে ফলো করা শুরু করো, দেখবে তুমিও পারবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় পাস করতে। চলো আমরা মূল ক্লাসটি শুরু করি। তবে শুরু করার আগে আমরা দেখাবো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেই পয়েন্টের উপর ভিত্তি করে আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। পয়েন্টগুলো সব মনোযোগ সহকারে শুনবে, তাহলেই কিন্তু তুমি যদি ঠিকঠাক মেনে চলো তাহলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তোমার একবারেই পাস হবে। চলো আমরা দেখে নিই কীভাবে একবারেই পাস করব। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় তুমি কীভাবে একবারেই পাস করবে তার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা আজকে তোমাদের সামনে তুলে ধরবো। এই পয়েন্টের উপর বেস করে আমরা কিন্তু তোমাদেরকে বলে দেবো যে তুমি কীভাবে পাস করবে। দেখো প্রথম পয়েন্ট আছে কীভাবে পড়লে একবারই পাস করবো। হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছো দাদা একটা ভিডিও বানাও যে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য, যে তো আমি কীভাবে পড়লে একবারেই পাস করতে পারি। অনেকে কমেন্ট করেছো দাদা দিনে কত সময় পড়লে, কীভাবে পড়লে আমি সম্পূর্ণ পদ্ধতি মেনে রেলের গ্রুপ ডি পরীক্ষায় পাস করবো, সেটা আমরা কিন্তু 2 নম্বর পয়েন্টে রেখেছি। 3 নম্বর পয়েন্টে দেখো অঙ্ক সম্পূর্ণ নাম্বার পেতে আমি কি করব। এটা কিন্তু আমাদের মানে পয়েন্ট, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি দিয়েছো অঙ্ক, রিজনিং, জিকে এবং জেনারেল সায়েন্স থেকে আমরা কিভাবে পড়লে একবারেই পাস করতে পারি, আমরা সেই পয়েন্টগুলো কিন্তু পরপর রেখে দিয়েছি। তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে মক টেস্ট মহড়া কীভাবে দেবো। 7 নম্বর পয়েন্ট আছে এই পরীক্ষায় কাট অফ কত যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে কাট অফ কত যাবে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 8 দাগের পয়েন্ট আছে আমি কত পেলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2025-এ পাস করব। তো 8 দাগের পয়েন্টটাও কিন্তু তুমি নজরে রাখবে, কারণ তোমার এর উপর নির্ভর করছে কিন্তু তুমি কিভাবে পাস করবে। তো আমরা ক্লাসটা শুরু করব, তার জন্য প্রথম পয়েন্টে আমরা চলে যাব। দেখো প্রথম পয়েন্টে আছে কিভাবে পড়লে একবারেই পাস করব। ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরআরবি গ্রুপ ডি, এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা এবং বড় পরীক্ষা, যেটাতে কিন্তু খুব কম এডুকেটেড কম হতে হয়, অর্থাৎ মাধ্যমিক পাশে কিন্তু এই পরীক্ষাটা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে এবং এখান থেকে কিন্তু তারা পাস করে একটা চাকরি কিন্তু তারা আদায় করে নিতে পারে। তুমিও পারবে। কিভাবে পারবে তার প্রথম পয়েন্ট আমরা পড়েছি, কিভাবে পড়লে একবারই পাস করবে। দেখো তুমি কিভাবে পড়লে রেলওয়ে গ্রুপটা একবারই পাস করবে, তার জন্য কিছু প্রসেস তোমাকে মেনে চলতে হবে। ভালো করে বুঝবে, রেলওয়ে গ্রুপটি পরীক্ষায় একবারই পাস করতে হলে তোমার যে পড়াশোনাটা আছে তার কিছু প্রসেস মেনে চলতে হবে। প্রসেসটা কি, যে তুমি যখনই সময় পাবে, প্রথম থেকে তুমি যখনই সময় পাবে তোমাকে পড়তে হবে। তোমার একটা দিন রাত 24 ঘন্টার মধ্যে তুমি 24 ঘন্টায় যে পড়বে তা করবে না, তুমি 12 ঘন্টা রেখে বাকি 12 ঘন্টা পড়তে পারো। তার মধ্যে তোমাকে কী করতে হবে, জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, অঙ্ক এবং রিজনিং তোমাকে ভাগ করে নিতে হবে। তুমি যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়ছো, এই 12 ঘন্টার মধ্যে তোমাকে ভাগ করে নিতে হবে। কীভাবে ভাগ করবে, যে জেনারেল সায়েন্সের জন্য একটা টাইম দেবে, জেনারেল নলেজের জন্য একটা টাইম দেবে, রিজনিংয়ের জন্য একটা টাইম দেবে, অঙ্কের জন্য একটা টাইম দেবে। সব থেকে বেশি অঙ্কের জন্য টাইম দেবে। অঙ্কের জন্য যদি তুমি 10 ঘন্টা দিনে রাতে 10 ঘন্টা পড়ো, 4 ঘন্টা অঙ্ক করবে, 3 ঘন্টা করবে তুমি রিজনিং, আর যে বাকি 3 ঘন্টা থাকবে সেই 3 ঘন্টা তোমরা জেনারেল নলেজ এবং জেনারেল সায়েন্সটা পড়বে। তো দেখো এই সব বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ের উপর বেস করে তুমি কিন্তু একটা নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে পারবে। মূল কথা হচ্ছে তোমাকে পড়তে হবে, সময় দিতে হবে, তাহলে তুমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় একবারেই পাস করবে। এছাড়াও যদি তোমার অঙ্ক, রিজনিং তুমি দেখলেই উত্তর করতে চাও, তাহলে তোমার আর এডুকেশন স্কুলের হেল্প নিতে হবে। আর এডুকেশন স্কুল তোমাকে সবসময় বলছে যে তুমি এখানে যদি একবার যোগ হও, তাহলে তোমাকে একবারেই পাস করার টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল দেবে। বিভিন্ন মক টেস্টের জন্য বিভিন্ন প্র্যাকটিস সেট দেবে, অনেক জেনারেল স্টাডিজ, অনেক জেনারেল সায়েন্স, সেগুলো কিন্তু তুমি পড়লে একবারেই পাস করে যাবে। চলো আমরা, যদি তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে এই নাম্বারে তোমরা ফোন করো 85 3 9 82
506। এই নাম্বারে তুমি ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো 85 39 82 506। আমরা 2 নম্বর পয়েন্ট কী আছে দেখে নিই। দিনে কত সময় পড়লে এবং কি কি বই পড়লে আমি একবারেই পাস করব রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায়। দেখো তোমাকে আমি তো বললাম, দিনে তুমি যদি 10 থেকে তুমি যদি 8 থেকে 10 ঘন্টা তুমি যদি 8 থেকে 10 ঘন্টা ঠিকঠাক করে পড়ো, আমার মেথড অনুযায়ী যে 4 ঘন্টা অঙ্ক করব, 3 ঘন্টা রিজনিং করব, আর বাকি যে 3 ঘন্টা থাকবে 10 ঘন্টার মধ্যে, সেই 3 ঘন্টা জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ করব, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষায় আরামসে পাস করতে পারবে। এবার তোমার আসে কী বই পড়লে আমি একবারেই পাস করব। আমাদের দেওয়া জেনারেল স্টাডিজ, আমাদের দেওয়া জেনারেল সায়েন্সের প্রশ্ন, আমাদের দেওয়া প্র্যাকটিস সেট, আমাদের দেওয়া অঙ্ক এবং রিজনিংয়ের প্র্যাকটিস সেট, তুমি যদি একবার এগুলো করতে পারো তাহলে তোমার কিন্তু এখানে পাস হওয়া একদম নিশ্চিত করবে। তবে একটা কথা বলে রাখি, বাজারে অনেক বই কিন্তু এসছে, তোমরা সেগুলো নিয়ে কিন্তু নিয়মিত অভ্যাস করে এটা কিন্তু সম্পূর্ণ করতে পারো। তো আমাদের কাছে তো আমি তোমাদেরকে একটাই সাজেশন করব যে তুমি যে বই পড়ো না কেন তুমি মন দিয়ে পড়ো এবং সেটার মধ্যে যাওয়ার চেষ্টা করো। কিন্তু তোমার হেল্প অবশ্যই লাগবে, তুমি যে বই পড়বে না কেন হেল্প তোমাকে লাগবেই। আর হেল্পের জন্য তুমি এই নাম্বারে ফোন করো 85 39 82 506। যে কোনো হেল্পের জন্য তোমাকে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় কীভাবে একবারই পাস করবে তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল তোমাকে দেবে। 3 দাগের যে পয়েন্ট আছে, অঙ্কে সম্পূর্ণ নাম্বার পেতে আমি কি করব। দেখো এই যে এখানে অঙ্কে নাম্বার পেতে আমি কি করব, এর জন্য ফুলফিল তোমাকে বলবো আর এডুকেশন স্কুলের হাত ধরো। তাহলে তুমি যে অঙ্কে যে মার্ক থাকবে সেই ফুলফিল মার্ক কিন্তু তুমি অঙ্কে পাবে। এবং এখানে সময় কিন্তু একটা বড় ফ্যাক্ট। 100 নম্বরের পরীক্ষায় যে সময় থাকবে সেই সময় কিন্তু একটা বড় ফ্যাক্ট। সেই সময়ের মধ্যে তুমি অঙ্ক এবং রিজনিং কিন্তু কমপ্লিট করতে পারবে না। অঙ্ক এবং রিজনিং তুমি কমপ্লিট করতে পারবে কখন? যখন তুমি দেখলে যে এই অঙ্কগুলো সব আমার করা আছে, এই অঙ্কগুলো আমি সব জানি, এই অঙ্কগুলো আমার প্র্যাকটিসের মধ্যে আছে, দেখলেই আমি উত্তর করতে পারবো, এরকম কনফিডেন্স আছে। এরকম কনফিডেন্স নিয়ে তুমি যখন পরীক্ষায় বসবে এবং তুমি যেখানে অঙ্ক তোমার যে প্রশ্নপত্র আসবে সেই অঙ্কই তুমি দেখবে যে সহজেই সমাধান করতে পারছো। তো কী করে অঙ্ক দেখলে অঙ্কের উত্তর করতে পারবো, সঙ্গে সঙ্গে দেখলেই উত্তর করতে পারবো। তো এরকম তুমি যতদিন না করতে পারবে ততদিন কিন্তু তোমার হবে না। আর এটাই কিন্তু তোমাকে করে দেখাবে আর এডুকেশন স্কুল। তুমি অঙ্ক দেখলেই অঙ্কের উত্তর করতে পারবে, কোনো ক্যালকুলেশন তোমার লাগবে না, খাতা পেন লাগবে না, তুমি অঙ্ক দেখেই অঙ্ক উত্তর করতে পারবে। তার জন্য আর এডুকেশন স্কুলের সাহায্য নিতে হবে। আর এডুকেশন স্কুল তোমাকে হেল্প করবে। 85 39 82 506 এই নাম্বারে তোমরা ফোন করলে অবশ্যই আর এডুকেশন স্কুলের সাথে কথা বলে এই অঙ্কে সম্পূর্ণ নম্বর কীভাবে পাও তার বিভিন্ন রকম টিপস এবং ট্রিক্স আর এডুকেশন স্কুল দেবে। এখানে দেখো 4 নম্বর পয়েন্ট কী আছে, বিজ্ঞানী সম্পূর্ণ নম্বর পেতে আমি কি করব। বিজ্ঞানে সম্পূর্ণ নম্বর পেতে তুমি কি করবে। দেখো আমরা কিন্তু বলেছি এটা তোমার পড়তে হবে। জেনারেল সায়েন্সের কোথা থেকে প্রশ্ন আসে একমাত্র আর এডুকেশন স্কুল তোমাকে সেই হেল্পটা করতে পারে। সায়েন্সের সব পড়ার দরকার নেই। ভৌত বিজ্ঞানে কোথা থেকে প্রশ্ন পড়ে, জীবন বিজ্ঞানের কোথা থেকে প্রশ্ন পড়ে, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ। ভৌত বিজ্ঞানের মধ্যে ফিজিক্সের পার্ট আছে, রসায়নের পার্ট আছে, এই দুটো বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ। সব জায়গাতে কিন্তু আসে না প্রশ্ন, কিছু পার্টলি কিছু জায়গার থেকে কিন্তু প্রশ্ন আসে। আর সেই প্রশ্নগুলো কিন্তু আর এডুকেশন স্কুল হাতে কলমে শিখিয়ে দেয়। তো বিজ্ঞানের নাম্বার তুমি সম্পূর্ণ পেতে অবশ্যই সায়েন্সের ভালো করে ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞান এই দুটো বই, ক্লাস 10-এর দুটো বই ভালো করে পড়লে তুমি কিন্তু পেয়ে যাবে। এর থেকে কিন্তু বেশিরভাগ প্রশ্ন আসে এবং সব চ্যাপ্টার থেকে আসে না, কিন্তু কিছু চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারগুলো আর এডুকেশন স্কুল তোমাকে বলবে সেই চ্যাপ্টার থেকে তুমি মনোযোগ সহকারে করবে, দেখবে বিজ্ঞান থেকে তুমি সম্পূর্ণ নাম্বার পাচ্ছ, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু পাসও করে যাচ্ছ। তুমি সম্পূর্ণ যখন নাম্বার পাবে তখন দেখবে পাস করার কোনো সমস্যা হবে না, তুমি কিন্তু পাস করে যাবে। একবার 85 39 82 506 এই নাম্বারে ফোন করো, হাত ধরো আর এডুকেশন স্কুলের, তুমিও পারবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার মতন পরীক্ষায় পাস করে এক চান্সে একটি চাকরি পেতে। এখন তুমি বুঝতেই পারছো ওয়েস্ট বেঙ্গলের চাকরির দুরবস্থা চলছে, সেই হিসাবে এটা কিন্তু কেন্দ্র সরকারের চাকরি। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় একটা পরীক্ষা। তাই তুমি যদি ভারতীয় এবং ওয়েস্ট বেঙ্গলে থাকো তাহলে তোমাকে কিন্তু এই পরীক্ষার উপর ফোকাসটা রাখতে হবে এবং এখান থেকে একটা চাকরি আদায় করতেই হবে। তাই বলছি বন্ধু, তুমি দেরি করো না, 85 39 82 506 এই নাম্বারে ফোন করো, দেখবে তুমিও পারবে রেলওয়ে গ্রুপ পরীক্ষার মতো পরীক্ষা পাস করে একটা চাকরি পেতে। আমরা 5 পয়েন্ট কী আছে সেটা দেখবো। রিজনিংয়ের সম্পূর্ণ নাম্বার পেতে আমি কী করবো। দেখো রিজনিং কোথা থেকে আসে, কোন বিষয়ের উপরে রিজনিং বেশি জোর দেয় রেলওয়ে গ্রুপ ডি, সেটা তোমাকে আগে জানতে হবে। আর এটা কিন্তু তুমি জানো না
তাই সাহায্য চাও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য রিজনিংয়ের কোথা থেকে প্রশ্ন আসে তার জন্য সাহায্য যদি চাও তাহলে এই নাম্বারে ফোন করো, তুমি পেয়ে যাবে। আর রিজনিংয়ে তুমি সম্পূর্ণ নাম্বার পেতে তোমাকে করতে হবে কি প্র্যাকটিস, বিভিন্ন রকম বই কিনতে হবে, বিভিন্ন রকম প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু তুমি রিজনিংয়ে সম্পূর্ণ নাম্বার পাবে। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে যে আমি রিজনিংটা তো করবো, কীভাবে করবো? হ্যাঁ, এই কীভাবে করবো দেখো, বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে দেখো। তারপরে তুমি বিভিন্ন বইয়ের সলভ দেখো, সেগুলো কীভাবে সমাধান করছে, স্যারদের কাছ থেকে হেল্প নাও। এখানে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারো, নাম্বার তো ওখানে দেওয়াই আছে। তো এইভাবে যদি তুমি রিজনিংটা সবার সাহায্য নাও এবং তুমি যদি নিয়মিত 3 ঘন্টা করে রিজনিং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার রিজনিং ওখানে বাদবে না। জেনারেল সায়েন্স, রিজনিং, অঙ্ক, এই তিনটেতে তুমি যদি ফুলফিল নাম্বার পাও, তাহলে কিন্তু তোমার চাকরি আটকানোর কেউ নেই। আর বুঝতেই পারছো, এটা হচ্ছে কেন্দ্র সরকারের পরীক্ষা। এখানে কিন্তু কোনো মানে কোনো ভুল ত্রুটি হয় না। এখানে কিন্তু যেটা হয় স্বাচ্ছভাবে হয়, এবং তুমি কিন্তু পরীক্ষা দেবে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 5-এর দাগের পয়েন্টের পরে আমরা 6-এর দাগের পয়েন্ট দেখবো। চলো, 6-এর দাগের পয়েন্টে বলছি মক টেস্ট মহড়া কীভাবে দেবো। এই জায়গায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রতিদিন রাত্রে 10টার সময় একটা করে মক টেস্ট নিই। একটা করে মক টেস্ট প্রতিদিন রাত 10টার সময় নিই। সেটা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের স্টুডেন্টদের কাছে প্রশ্ন দেওয়া হয়। তারা কীভাবে সেই প্রশ্ন উত্তর 10 মিনিটের মধ্যে করে, কখনো 5 মিনিটের মধ্যে করে, 7 মিনিটের মধ্যে করে, আমরা ওখানে কিন্তু টাইমটা দিয়ে দিই। 10টা প্রশ্ন বা 15টা প্রশ্ন, এইভাবে কিন্তু তাদেরকে আমরা দেখে নিই যে তারা কতদূর পড়াশোনা করছে, কীভাবে কী করছে। মক টেস্ট মহড়া তুমি যদি দিতে চাও, তাহলে অবশ্যই এই 85-3-9-82-506 এই নাম্বারে ফোন করো, হোয়াটসঅ্যাপ করো আমাদের কাছে। মক টেস্ট মহড়া তুমিও দিতে পারবে। তো 6-এর দাগের বিষয়টা আমরা বললাম। এবার 7-এর দাগের বিষয়টা আমরা দেখব কী আছে। 7-এর দাগের পয়েন্ট আছে দেখো, এই পরীক্ষায় কাট অফ কত যাবে। এই পরীক্ষায় কাট অফ কত যাবে ভাই, এটা বলা এখন অসম্ভব। কারণ পরীক্ষা তুমি দিতে পারোনি, কাট অফ কত যাবে বলা যায় না। কারণ পরীক্ষার প্রশ্নের উপরে কাট অফ নির্ভর করে এবং ভ্যাকান্সির উপরে কাট অফ নির্ভর করে। দেখো, এখন যে ভ্যাকান্সি আছে, পরীক্ষার সময় হয়তো দেখাচ্ছে আরও 2টো ভ্যাকান্সি বেড়ে গেল। আবার এছাড়াও যখন প্রশ্নর মানে কোয়ালিটির উপরে কিন্তু কাট অফ অনেকটা নির্ভর করে। তাই এখন কিছু বলা সম্ভব না তুমি কাট অফ কত পাবে। তবে তোমরা সবসময় মনে রাখবে 60% নাম্বার পেয়ে তোমরা বসে থাকো। 60% নাম্বার পাও, তাহলে তোমাকে পাশের মানে মানে তুমি পাস করে যাবে। কিন্তু তুমি যদি মনে করো যে কাট অফ 40 যাবে, তাই আমি 40 পাবো, তাহলে কিন্তু চাকরিই পাবে না। তাহলে তুমি চাকরিই পাবে না। কারণ এখানে দেখা যাচ্ছে 60% পর্যন্ত নেমেছে। 60% যারা আছে তাদের মানে 10 গুণ প্রার্থীকে ডাকলো, ডেকে এবার ওরা কী করলো, ওরা তোমাকে টেস্ট করালো, শারীরিক সক্ষমতার পরীক্ষা করালো। শারীরিক সক্ষমতার পরীক্ষা হওয়ার পরে তোমাকে যেটা হবে, ওরা যখন তোমার প্যানেল করবে, তখন কিন্তু তুমি নাম্বারে কত পেয়েছো, পিছিয়ে আছো কি আগে আছো, যারা আগে নাম্বার পেয়েছে আগে তাদের দেবে, পিছিয়ে আছো যারা তাদের পিছিয়ে থাকবে। তাই তোমাদেরকে সবসময় ভাবতে হবে যে যত বেশি নাম্বার তুলে রাখতে পারি। তাই তোমাদেরকে বলছি, তোমরা কখনো নির্ভর করবে না যে আমি এই নাম্বারে পাস করে যাব। তোমাকে সবচেয়ে প্রথম হতে হবে, এই টার্গেটে তোমাকে যেতে হবে। তো দেখো, এইরকমভাবে তুমি কিন্তু যদি মন দিয়ে পড়াশুনো করো, বা মন দিয়ে যদি মক টেস্ট মহড়া আমাদের সঙ্গে দাও, আমাদের মাধ্যমে দাও, তাহলে তুমি কিন্তু ঠিক জায়গায় পৌঁছে যেতে পারবে। আর এছাড়াও কিন্তু তুমি কখনো ভাববে না যে আমি কম মার্ক পেয়ে কম নাম্বার পেয়ে আমি চাকরি করব, কখনো ভাববে না। তুমি সবসময় কঠিনের পরিস্থিতির সম্মুখীন হও এবং সেখান থেকে উত্তীর্ণ হয়ে আসো, তাহলে তুমি কিন্তু চাকরিটা পাবে এবং স্বাচ্ছাভাবে চাকরিটা পাবে। তো 7-এর পয়েন্ট পরে 8-এর পয়েন্ট কী আছে, আমি কত পেলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা 2025-এ পাস করব। দেখো, তোমাকে আমি বললাম তো 60% নাম্বার পাও, অন্তত 60% নাম্বার পাও, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা পাস করবে। এখন চাকরি করবে কি না সে পরের ব্যাপার। তুমি 60% নাম্বার পেলে তোমাকে কিন্তু ডাক চলে আসবে। তাই কাট অফ কত যাবে এটা ভাববে না। এই যে 7 নম্বর পয়েন্ট কাট অফ কত যাবে, তুমি মনে করো 100-র মধ্যে আমার 60 পেতেই হবে, তাহলে তুমি কিন্তু এই পরীক্ষায় ডাক পেতে পারবে এবং তোমার চাকরির সম্ভাবনা থাকবে। তো মোটামুটি 8-এর দাগের এই পয়েন্টগুলো আমি বললাম, 8-এর দাগের এই পয়েন্ট পর্যন্ত বললাম। এখন এই পয়েন্টের পরে তোমরা অবশ্যই অনেকে অনেক রকম কথা বলবে, অনেকে কমেন্ট করবে। তবে আজকের অনেক কমেন্টের উপর কিন্তু আমি এই ক্লাসটা করলাম। রেলওয়ে গ্রুপ পরীক্ষা তুমি যদি পাস করতে চাও, একবারে পাস করতে চাও, তো তুমি এই নাম্বারে ফোন করো। নাম্বারে ফোন করলে অবশ্যই দেখবে আরবিএন স্কুল তোমাকে সাহায্য করবে এবং তুমি সেখান থেকে রেলওয়ে গ্রুপের মতন পরীক্ষায় একটা চাকরি পেতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ, তোমাদের দিন শুভ হোক।